যদি হয় তাহলে আমাদের এই সামনে যে ভবিষ্যৎ খেলাধুলা হয় ব্যক্ত করে আমার বক্তব্য আমাদের তরুণ কৈশোর ছেলেদেরকে আকৃষ্ট করে ওদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আলামিননগর যুব সমাজ ও বিভিন্ন স্তরে যারা সহযোগিতা করেছেন এবং আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা খেলাধুলা করবেন। আপনারা জানেন যে এই দেশ বিভিন্ন সময় আমরা স্বৈরাচারী শাসনের মাধ্যমে আমাদের গণতন্ত্র ভিন্ন খাতে দৈত্য দানবের হাতে চলে গিয়েছিল। সেটাকে স্বপ্ন উদ্ধার করার জন্য এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের মাধ্যমে, সকল স্তরের জনসাধারণের অংশগ্রহণে। এই জুলাই বিপ্লবের যে স্বপ্ন, যে স্বাদ, যে আকাঙ্ক্ষা, এটাকে আমাদের ধরে রাখতে হবে। কারণ এটা যদি বাস্তবায়ন না করি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা অন্ধকার দেশ দিয়ে যেতে পারি না। তাই আমাদের সময় আমরা সর্বোচ্চ যার যার অবস্থান থেকে আসন্ন ভোট এবং সকল রাজনৈতিক বিষয়গুলোতে সচেতনভাবে আমরা সিদ্ধান্ত নেব, আলোচনা করব এবং গণতান্ত্রিকভাবে যার যার নিজের অবস্থানে আমরা একজন নাগরিক হিসেবে যতটুকু ভূমিকা রাখা যায় আমরা রাখব। আপনারা জানেন যে সমাজ বিনির্মাণে এই যে কিশোর, শিশু কিশোর, তরুণ, যুবক যারা আছে তাদের একটা বিশেষ ভূমিকা আছে। আমরা জানি আমাদের এই বর্তমান সমাজে, আমাদের শহরতলি এই অঞ্চলগুলোতে যেমন মাদকের গ্রাস চলছে, তেমনি বিভিন্ন ধরনের অনলাইন গেমিং, বিভিন্ন ধরনের আমাদের এই তরুণ মেধাবী সমাজটাকে দিকবিচ্যুতি করানো হচ্ছে। তাই আমরা সবাই সচেতন থাকবো, যার যার সন্তান, যার যার এলাকার ভাইদেরকে যথেষ্ট যত্ন নিব যেন তারা একটা সঠিক বাংলাদেশ নিয়ে চিন্তা করতে পারে, এগিয়ে যেতে পারে। পাশাপাশি এখানে কথা হয়েছে যে আমাদের একটা এই অঞ্চলে একটা মাঠের বিষয়। আসলে মাঠের বিষয়টা একটু কষ্টকর, কারণ এখানে যদি কোনো সরকারি বা খাস জমি না থাকে, বিশেষ করে ব্যক্তিগতভাবে যদি কেউ ডোনেট না করে, একটা মাঠ বিশাল একটা ব্যাপার। তারপরও যেহেতু প্রস্তাবনাটা এসেছে, আমরা ইনশাআল্লাহ অঙ্গীকার করছি যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলের জন্য একটা খেলার জায়গার ব্যবস্থা করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে এইভাবে তরুণদের, কিশোরদের এগিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলা চালিয়ে যাক। সামনের দিনগুলোতে আমরা এই অঞ্চলের যুব সমাজকে আরো সহযোগিতা করতে চাই, যেন এই এলাকা থেকে সকল ধরনের মাদককে বিতাড়িত করে এই এলাকার সুস্থ সচেতন একটি সমাজ ব্যবস্থা বেরিয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে আজকের এই খেলা যেমন চলবে, এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত সবাই ধৈর্য সহকারে শৃঙ্খলার মাধ্যমে খেলার নিয়ম অনুসারে এগিয়ে যাবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, অবস্থান থেকে শৃঙ্খলাপূর্ণভাবে এই খেলাটি শেষ করে ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হবে নিয়ে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকে আর কথা বাড়ানোর দরকার নাই, উপস্থিত যারা আছেন, আয়োজক যারা আছেন এবং আশেপাশে যারা দেখছেন সকলকে, সকল ভাই বোনকে সহ সকলকে, সকলের সার্বিক কল্যাণের অগ্রগতি কামনা করে এবং এই অঞ্চলের সর্বদা সার্বিক কল্যাণের অগ্রগতি কামনা করে আমার মহানগর যুব দল কমিটি ও লাইন দলের পরিচিত হচ্ছেন জোসেফ ভাই। আস্তে আস্তে প্লেয়ারদের সাথে এখন বল মারবেন জোসেফ ভাই, গোল মুখে দেখা যাক সামনের দিকে আমাদের দেশের প্লেয়ার সিয়াম, রিয়াদ, জান্নাত, ফয়সাল। এবং বেলবন স্তরের প্লেয়ারদের নাম হলো রায়হান, সাকিব,